হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আহ, যারা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছেন বা অস্ট্রেলিয়ার সিচুয়েশনে আছেন স্টাডি অ্যাব্রড নিয়ে, ডেফিনেটলি তারা ভালো নাই। দের আর লট অফ রিজেকশনস, নো ডাউট উইথ দ্যাট। বাট এই মুহূর্তটাতে আসলে আপনাদের কি করা উচিত সেই জায়গাটা নিয়ে আজকে কথা বলবো। অ্যাট দ্য সেম টাইম যারা অস্ট্রেলিয়া অলরেডি ভিসা রিজেকশন চলে আসছে, তাদের কাছ থেকে আমার অনেক রেফারেন্সে, আমার লাস্ট ভিডিওতে অল্প কয়েকটা সে কয়েকজন মানুষ দেখেছে, ওখান থেকে অনেকে নক দিয়েছে, বাট রেফারেন্সে অনেকে আমার কাছ থেকে আসছে। টু বি অনেস্ট, আসলে আমার লিঙ্কডইন প্রোফাইলেও দেওয়া আছে আমি কোথায় কোথায় কাজ করেছি, সো সেখানকার রেফারেন্সে আবার অনেকে আমার সম্পর্কে ঘাটাঘাটি করে মানে সামহাও আমার কাছে একটা ভালো চাঙ্ক অফ স্টুডেন্ট আসছে যারা কিনা অস্ট্রেলিয়ার ভিসাটা রিজেক্ট হয়েছে। এখন দে আর ইন আ প্ল্যান উইথ সামথিং ডিফারেন্ট। তো সেই জায়গাটাতে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, যারা আমার সাথে কাজ করেন বা না করেন, অস্ট্রেলিয়াতে রিফিউজ হইতে পারে কেন, বা রিফিউজটা হওয়ার পরে এখন কি কি করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু ডিসক্রাইব করবো আজকে। সো সেটা যেমন আমার এখন পাইপলাইনে যে স্টুডেন্ট আছে আমাদের সিক্রেট মেন্টরের সাথে, তাদের যেমন কাজে লাগবে, আবার এট দ্য সেম টাইম যারা ভিডিওটা দেখছেন, তারা যেখানে যে এজেন্সির মাধ্যমে যে প্ল্যানিং করেন না কেন, তাদেরও একটা প্ল্যানিংয়ে আই থিঙ্ক দিস উইল সোর্ট আউট দ্য থিংস যে আপনার আসলে এখন কী করা উচিত। সো খুব বেশি বড় ভিডিও বানাবো না, চেষ্টা করবো খুব শর্টলি বানাতে, শর্টলি ডিসক্রাইব করতে। আশা করছি আপনারা পুরোটা দেখবেন, তাহলে আপনাদের প্রপার প্ল্যানিং এ এটা ভালো একটা স্ট্র্যাটেজি হতে পারে। অলরাইট, সো আমার বিভিন্ন রেফারেন্স থেকে, আমার ইউটিউব ভিডিও থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে লট অফ রেফারেন্সে আমার কাছে আসতেছে যারা অলরেডি অস্ট্রেলিয়ার ভিসা রিজেকশন এসছে এবং বড় বড় কনসালটেন্সি থেকেও এসছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে লাস্ট 3 বছর মার্কেট যেভাবে 2 নাম্বার ডকুমেন্ট দিয়ে কাজ করার ব্যাপারে জাম করছিল, ইভেন বড় বড় কনসালটেন্সি গুলোতেও আমি অনেস্টলি বলতেছি, ওদেরও আমি কিছু মানে দেখতেছি যে এই জায়গাগুলোতে আরেকটু ডিফিকাল্ট মানে আরেকটু স্ট্রাকচার্ড হওয়া যেত, অথবা এক্সপিরিয়েন্স যেটা বলে, আমি যেমন 10 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আমিও খুব বড় বড় অর্গানাইজেশনে কাজ করে দেন বিজনেস এস্টাবলিশ করেছি সিক্রেট মেন্টর। বাট এট দ্য সেম টাইম স্ট্যান্ডার্ডটা তো আমি বুঝতেছি, যেহেতু আমি অস্ট্রেলিয়া অথবা ইউকে অথবা কানাডা অথবা নিউজিল্যান্ড মার্কেট নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স। সো এই ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর কি ধরনের রিকোয়ারমেন্ট, সেটা তো আমার একটা বোধগম্য হওয়া উচিত। এই জায়গাটাতে মিস্টেক দেখতেছি, এবং স্টুডেন্টরা তো সবকিছু জানবে না। যেমন আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, অনেকে আমি দেখতে পাচ্ছি যে মানে হয়তো সবকিছু জায়গা জমির দলিল মায়ের নামে বা বাবার নামে যা কিছু হচ্ছে সবকিছু হয়তো জেনুইন, বাট একটা জায়গায় দেখা গেছে যে মায়ের নামের পাশে আরো 2 জনের নাম আছে। সো এখানে আসলে ওনারটা কে, সিগনেটরি তো দেখতেছি মায়ের কিছু নাই। সো সেই জায়গাটা অনেকগুলো ডকুমেন্ট থাকার কারণে অনেক বড় বড় ফার্মও সেগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছে, এত লাইন বাই লাইন পড়ার সময় নেই। তাহলে তো আমি মনে করি যে এটা আপনার স্টুডেন্টের পুরো একটা ক্যারিয়ার লাইফ নিয়ে মানে ছেলে খেলা করতেছে। তো সেই জায়গাটাতে এটা তো কোনো ডিক্লারেশনই যায় নাই, বা ইভেন আপনি যদি সেটার এগেনস্টে কোনো ডিক্লারেশন দিয়েও থাকেন, তাহলে কোন ধরনের ডিক্লারেশন? হাই কমিশনের তো এত সময় নাই যে আপনার প্রত্যেকটা জিনিসের এগেনস্টে ডিক্লারেশন খুঁজে খুঁজে বের করা। তাদের তো এমনিতেই অস্ট্রেলিয়া হাই কমিশনের কথা যদি বলি, তারা তো ডেফিনেটলি এখন পুরো একটা হাই কমিশন মানে নেগেটিভিটির মধ্যে দিয়ে আছে। তাদের এখন অর্ডারই আছে যে যথেষ্ট পরিমাণ রিজেক্ট করতে হবে। মোর দ্যান মানে 50% ইজ দ্য রিজেকশন রেট অ্যাট দিস মোমেন্ট। সো সেই জায়গায় ওদের এত সময় নাই আপনার, কারণ ওরা এখন একটা রিজন পাইলে হয়েছে, জাস্ট ক্লিক আপনার আপনার যত ওই যে আইবিএ থেকে আসেন, নর্থ সাউথ থেকে আসেন, বুয়েট থেকে আসেন, আপনার ভিসা রিফিউজ হবে। আবার অনেকে এই কমপ্লেনটাও করছে যে আমি তো এত ভালো ইনস্টিটিউশন থেকে আসছি, আমার ভিসা রিফিউজ করছে কেন? ভাই, আপনার একাডেমিকটা তো শুধু জাস্টিফিকেশন না, আপনার ফাইন্যান্সিয়াল সবকিছু ঠিক ছিল কিনা। এখন তো সবাই ব্যাংক বানায় দিচ্ছে, সেটার এগেনস্টে সোর্স অফ ফান্ড কি, ল্যান্ড সেল, সোকল সবকিছু বানানো জিনিসপত্র। সেই বানানোর মধ্যে তো আরো ফ্যাব্রিকেটেড জিনিস আছে, বাট জেনুইন জায়গাতেও আমি দেখতেছি যে এখানে এক্সপ্লেনেশন করা যেতে পারতো। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমি সেই 10 বছর আগে দেখছি অস্ট্রেলিয়ান হাই কমিশন ডিফারেন্ট কোশ্চেন করতেছে, এটা এই অ্যাড্রেসের সাথে মিলছে না, এটাকে আদৌ তাহলে উনি কিভাবে এটা জাস্টিফাই করবে? আমরা যখন তখন যে কোনো অ্যাড্রেসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানায় ফেলতেছি। সো এগুলোও তো রিজন হতে পারে। হাই কমিশনের এত সময় নেই যে আপনাকে সবকিছু আবার এক্সপ্লেন করবে আমি কেন আপনাকে রিজেক্ট করছি। ওদের একটাই কথা, আপনি জেনুইন স্টুডেন্ট না। জেনুইন স্টুডেন্ট না তো যে কোনো কিছু কারণে হইতে পারে। আপনার যদি মানে মায়ের ডকুমেন্টে ভুল থাকে, তাহলেও তো এটা আপনার জেনুইন ডকুমেন্ট, জেনুইন স্টুডেন্ট না। আপনার যে কোনো কিছুতে কোনো প্রবলেম থাকলে সেটা আপনি জাস্টিফাই করেন নাই, তাহলে তো আপনি জেনুইন স্টুডেন্ট না। কারণ আপনি শুধু ওই পড়াশোনাটাই প্ল্যান, আপনি কিভাবে যাচ্ছেন, সবকিছু কিভাবে জাস্টিফাই হয়েছে, ইউ আর নট এক্সপ্লেইন। সো এই সমস্ত বিষয়গুলো আমি এখন এক্সপিরিয়েন্স করে ট্রাস্ট মি পুরো অবাক হয়ে গেছি যে অনেক বড় বড় ফার্ম পর্যন্ত ইভেন দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আ স্টুডেন্টস লাইফ, বিকজ তাদের স্টুডেন্ট চাংটা অনেক বেশি। আবার ছোট ছোট ফার্ম তো ফ্যাব্রিকেট করার ওস্তাদ। সো সেক্ষেত্রে দেখা গেছে এখন আমাকে আপনি আবার কোনটাতে ধরবেন, মানে বড় নাকি ছোট? ইটস নট আ ফ্যাক্ট, ফ্যাক্টর হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা কোন জায়গায় আছে, সেক্ষেত্রে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি, এবং সেই পারপাস নিয়ে অনেস্টলি ভিডিওটা বানানো। সামথিং লাইক এখন তাহলে প্ল্যানটা কি?
প্ল্যানটা হচ্ছে আমি প্রথমে আমার এক্সপেরিয়েন্সটা বলতে গেলাম আর কি। সো সেক্ষেত্রে দেখা গেছে যে আমার কাছে যত রেফারেল স্টুডেন্ট আসতেছে যে ভাইয়া অস্ট্রেলিয়া থেকে রিজেকশন হয়েছে, অথবা এমনও কেস এসছে যে ভাইয়া অস্ট্রেলিয়ার 7টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, সবগুলা 5টারই অফার লেটার আসছে, 5টা জিএস রিজেক্ট হয়েছে। সো আমি তখন কেসগুলো নিয়ে একটা অ্যানালাইসিস করছি, হাই কমিশনের যে রিজেক্ট হওয়া কেসগুলো একটু অ্যানালাইজ করছি। সো অ্যানালাইজ করে আবার যে আরেকটা অল্টারনেটিভ প্ল্যান দেবো, তার আগেই আমি দেখতে পাচ্ছি যে লট অফ ভুল ওই সমস্ত জায়গায় আছে। হয়তো জমির দলিলে একটা জিনিস ক্ল্যারিফাইড না, আবার সোর্স অফ ফান্ডে দেখা গেছে একটা সেল ডিড দিয়ে দিছে, তো এটা তো যে কোনো দোকান থেকেই বানানো যায়। আবার অনেকে তো অনেক কিছু বলে, না ভাই আমার লয়ার তো এটা বলছে, আমার এটা বলছে। পরে আমি খোঁজ খবর নিয়ে বলতে দেখতেছি যে লয়ার তো না, যেটা নোটারির একটা দোকানদার। সো তাইলে আমার কাছে মনে হয় যে ওরা তো ওখান থেকেই কাজ করেন, মানে ওই যেহেতু সবকিছু জানে। সো এখানে এনবিআর এর সাথে ভেরিফিকেশনের বিষয় আছে, ব্যাংকের ভেরিফিকেশনের বিষয় আছে, লট অফ থিংস, এভরিথিং এখন ভেরিফাইবল, রাইট? সো এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমার আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে অস্ট্রেলিয়ার ডিজাস্টার টাইমে শুধু অস্ট্রেলিয়ার জন্য বসে থাকলে হবে না, অল্টারনেটিভ প্ল্যান আপনার জন্য নিউজিল্যান্ড হইতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার ফান্ড সোর্স, ট্যাক্সেবল ইনকাম, স্পন্সরের সবকিছুর উপরে। তারপরে ট্যাক্স পুরোটাই ফ্যাব্রিকেট করা, আর এনবিআর এ কিছুটা আপডেট করা, অনলাইন দেখাচ্ছে যে হ্যাঁ এটা পে করছে, এটা দিয়েই শুধু হবে না। আবার আপনার জন্য ইউকে পারফেক্ট কিনা, কানাডা এখন আবার কিছু কিছু ভালো প্রোফাইলের জন্য কাজ করা যাচ্ছে, এই ডিসিশন গুলোই আমি দেওয়ার জন্য আসলে মূলত ভিডিওটা বানিয়েছি। আপকামিং হয়তো আরো এসব বিষয়ে কথা বলবো, বাট তার আগেই আমি এখানে আপনাদেরকে একটু পজ করতে চাই। আপনি অলরেডি যেখানে অস্ট্রেলিয়ার যে ট্রাইটা করছেন, বা অলরেডি আপনি যে জায়গাগুলোতে কাজ করছেন, সবকিছু বানাচ্ছেন ডকুমেন্ট যদি লাগে আর কি। সো এগুলোতে যদি কোনো ভুল থাকে, শুধু শুধু আপনি চেষ্টা করতেছেন, তো এগুলো ভুল ধরার জন্য আপনার একজন এক্সপার্ট পিপল লাগবে, যে কিনা টাইম দিবে আপনাকে, লাইন বাই লাইন পড়বে, অথবা তার টিম লাগবে যে কিনা লাইন বাই লাইন পড়ে আপনার ভুলগুলো ধরবে। আপনার ফান্ডে সমস্যা আছে, আপনার সোর্সে সমস্যা আছে, আপনার রেগুলার ইনকামে সমস্যা আছে, আপনার যে মান্থলি রেন্টেড ইনকাম আছে সেটা ট্যাক্সে হিট করেনি, সেটার এক্সপ্লেন কিভাবে যাবে, লট অফ থিং। সো এবার আসি সামারিতে। সো আপনি যদি মনে করেন যে একদম নোটারির দোকান থেকে সবকিছু বানাইলেই আপনার কাজ হয়ে যাবে, এটাও যেমন ট্রু না। আবার আপনি যদি মনে করেন সত্যিই আপনি খুব জেনুইন স্টুডেন্ট এবং আপনার সবকিছু ঠিকঠাক আছে, তাইলেও যে আপনার ভিসা হয়ে যাবে তা না। এবং আপনি যদি মনে করেন যে আমার লাক, সেটাও মানে নিজের উপরে কাজ না করে আন্দাজে লাকের উপর ছেড়ে দেওয়াটাও ঠিক হবে না। সো আপনার সকল ডকুমেন্ট চেক করার জন্য যেমন একটা এক্সপার্ট প্রয়োজন, সেক্ষেত্রে আবার সাথে সাথে এখন আসলেই আপনার জন্য অস্ট্রেলিয়া কি যাওয়া দরকার, বিকজ আপনার তো আলটিমেট প্ল্যান সিটিজেনশিপ পাওয়া, তাই না? সো এটাতে অস্ট্রেলিয়াকে এমন যে ধরেন আপনার জন্য পয়সা আছে যে আপনি গেলেই আপনাকে সিটিজেনশিপ দিয়ে দিবে। সো লট অফ পিপল, আমারই ক্লায়েন্ট আছে যারা 10-12 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করে এখন পাজলড হয়ে আছে। আমার কমিউনিটিরই একটা পিপল দেখা গেছে যে ফেরত চলে আসতে বাধ্য হয়েছে, সুইনবার্ন বা অন্যান্য এরকম ইউনিভার্সিটিতে পড়ছে, দ্যাট কাইন্ড অফ থিং। সো এগুলো যদি অ্যাভয়েড করতে চান, তাহলে আপনার এখন একটা সঠিক স্ট্র্যাটেজিক ডিসিশন নেবে। আপনার ফ্রেন্ড কই গিয়ে সেটেল হয়েছে, আপনার কাজিন কোথায় গিয়ে সেটেল হয়েছে, বা আপনার বাবা মা আপনার জন্য সবচেয়ে বেটারমেন্টটা চাচ্ছে, সেই জন্য আপনি কি করবেন, ফ্রেন্ড সার্কেলকে ধরবেন না কাজিনকে ধরবেন, এটা দিয়ে হবে না। আপনার আসলে কি চান, আপনার প্রোফাইল অনুযায়ী কি, আপনি কি সায়েন্সের কেউ, মানে স্টেমের কেউ, নাকি এর বাইরের কেউ, সেক্ষেত্রে আপনার জন্য কি নিউজিল্যান্ড বেটার হবে, নাকি অল্টারনেটিভ প্ল্যান করবেন, নাকি ইউরোপের সাথে নিজেকে মিলাই ফেলবেন। ইউরোপ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ডেস্টিনেশন। এরকম একটা চাঙ্ক আছে স্টুডেন্ট যারা বলতেছে যে ভাই ইউরোপে তো এমনি হচ্ছে। ইউরোপের কান্ট্রি আর এই টপ ডেস্টিনেশন এক না। আপনি যদি এখনো টপ স্টাডি ডেস্টিনেশন লিখে সার্চ করেন, সর্বপ্রথম ওই এগুলোই আসবে, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইভেন আয়ারল্যান্ড, সুইডেনও আসতে পারে। সো এগুলো সবই আসলে পশ লেভেলের কান্ট্রি। সো ওরা সবসময় আপনার কাছ থেকে পশ সলিউশন চাইবে। রিসেন্টলি আমাদের এই এক্সপিরিয়েন্স বলছে যে সুইডেন ইভেন নেম এফিডেভিট সুন্দর মতো পাবলিশ করার পরেও, সুন্দর মতো মানে ডিক্লেয়ার করার পরেও ভিসার শুধু এই কারণেই রিফিউজাল আসছে। সো লট অফ থিংস। ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনি ওই সো কল্ড দোকানের কাজ ধরে দেবেন, এরকম হবে না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি এখন যে ডিসিশনটা নেওয়া উচিত, সেক্ষেত্রে আপনার নিউজিল্যান্ডের ডিসিশন নেওয়া উচিত, সেক্ষেত্রে আপনার ইউকের ডিসিশন নেওয়া উচিত, সেক্ষেত্রে আপনার কানাডার ডিসিশন নেওয়া উচিত, এবং কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে মালয়েশিয়াতে যাওয়ার ডিসিশন নেওয়া উচিত। এই জিনিসগুলো স্ট্র্যাটেজি আমরা সিক্রেট মেন্টর আপনাকে হেল্প করতে পারি। এটাই ভিডিও বানানোর উদ্দেশ্য। সামনে সেপ্টেম্বর ইনটেক একদম লাস্টের দিকে, জানুয়ারি ইনটেক আসতেছে, ফেব্রুয়ারি ইনটেক আসতেছে। সো এই সমস্ত ইনটেকে আপনার জন্য আমরা কাজে আসতে পারি। সো আমাদের অ্যাসিস্ট্যান্স নিতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করেন, ডিসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে যোগাযোগ করেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি মনে করেন যে অস্ট্রেলিয়া ভিসা রিফিউজ আসছে এই জন্য, বা ইউনিভার্সিটি থেকে রিফিউজাল আসতেছে এই জন্য আপনার সব রেডি আছে আরেকটা দেশে হয়ে যাবে, এমনটা না। সো থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি, টেক হেল্প ফ্রম সিক্রেট মেন্টর, টেক হেল্প ফ্রম মি, টেক হেল্প ফ্রম এনিবডি এলস যারা কিনা এক্সপার্ট এই বিষয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।